এমন গণতান্ত্রিক ধারায় রাজনীতি করতে চায় যে রাজনীতির কারণে বাংলাদেশের মালিক হবে জনগণ। এমনটাই জানিয়েছে বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য, পাবনা জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি বীর মুক্তিযোদ্ধা সিরাজুল ইসলাম সর্দার। ঈশ্বরদী প্রতিনিধি জানান, শুক্রবার বিকেলে ঈশ্বরদীর ঐতিহ্যবাহী বাঘাইল গ্রামের হাইস্কুল মাঠে লালন একাডেমি আয়োজিত মরহুম আব্দুর রহমান বিশ্বাস ও আখতারুজ্জামান মিন্টুর স্মরণে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলার উদ্বোধন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। বাঘাইলে বিশিষ্ট ক্রীড়াবিদ আবুল কালাম সিদ্দিকের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন বিএনপি নেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জাকিউল ইসলাম তপন সর্দার, ঈশ্বরদী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি তৌহিদ আক্তার পান্না, পাবনা জেলা যুবদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক, স্টেশন মাস্টার আলাউদ্দিন সর্দার, বিএনপি নেতা আজি হক, মোস্তাফিজুর রহমান মহরম ও রবিউল মাস্টার, ইউনুস আলী, জাতীয় খেলোয়াড় সজীব হোসেন, মাহফুজুর রহমান সঞ্জু, সজল হোসেন, খায়রুল ইসলাম ও শিবলু ইসলাম। খেলাটি গোলশূন্যভাবে শেষ হলে ট্রাইবেকারে সুরমা একাদশ 2-0 গোলে কর্ণফুলী একাদশকে পরাজিত করে বিজয়ের শিরোপা লাভ করে। প্রধান অতিথি আরও বলেন, ছাত্র জনতা আন্দোলন করে শেখ হাসিনার আওয়ামী লীগের হাত থেকে দেশকে দ্বিতীয়বার স্বাধীন করেছে। নিজেদের আত্মহুতি দিয়ে নতুন ইতিহাস গড়েছে। এদেশ হবে জনগণের দেশ। জনগণই আগামীতে নির্বাচন করে সরকার গঠন করবে। দুর্নীতিমুক্ত দেশ গড়ার আশাবাদ ব্যক্ত করে তিনি বলেন, লুটপাট, অত্যাচার, নির্যাতনে বিশ্বাসী নন তারা। গণতান্ত্রিক উপায়ে দুর্নীতি মুক্ত সমাজ ব্যবস্থা সৃষ্টির মাধ্যমে জনসেবা করাই হবে আগামী দিনের লক্ষ্য।